আসসালামু আলাইকুম। বিডিটেক একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কিভাবে আপনার ইউটিউব চ্যানেল পার্মানেন্টলি ডিলিট করবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি। অনেক সময় আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি এবং ভিডিও ভাইরাল হয় না, বা বিভিন্ন ইস্যুতে আমরা কিন্তু ইউটিউব চ্যানেলটাকে পার্মানেন্টলি ডিলিট করতে চাই। তো চলুন আজকের ভিডিওতে কিভাবে পার্মানেন্টলি ডিলিট করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। শুরু করছি ভিডিওটি। আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব, ভিডিওতে লাইক করা, কমেন্ট করা, সেটা তো আপনারা জানেনই। চলুন দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ প্রসেসটি। বন্ধুরা, ইউটিউব চ্যানেল পার্মানেন্টলি ডিলিট করার জন্য সরাসরি চলে যাবেন ইউটিউব অ্যাপসে যাওয়ার পর ইউ বলে যে অপশন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে চ্যানেলটাকে ডিলিট করতে চাচ্ছেন, এই যে এখানে সুইচ অ্যাকাউন্ট বলে যে অপশন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যেটাকে ডিলিট করতে চাচ্ছেন জাস্ট সেটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং কোন জিমেলের আন্ডারে আপনার ওই ইউটিউব চ্যানেলটা সেটাকেও ভালো করে খেয়াল করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট সেটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে কিন্তু আমি ওই যে ইউটিউব চ্যানেলটাকে ডিলিট করব জাস্ট ওইটাকে সিলেক্ট করে দিয়েছি। এখন এখান থেকে বের হয়ে যাবেন, সরাসরি চলে যাবেন আপনার জিমেইলে। এখানে জিমেইলে যাওয়ার পর আপনি এই যে কর্নার থেকে অর্থাৎ জিমেইলের যে লোগো আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে জিমেইলটাকে ডিলিট করতে চাচ্ছেন সেটা এখান থেকে আবার সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আমি সিলেক্ট করে নিয়েছি ইতিমধ্যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে চলে যাবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি বলে যে অপশান আছে এটাতে। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলেট আ গুগল সার্ভিস, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর আপনার কাছে পাস কি চাইবে, দিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ গুগলের যে সমস্ত সার্ভিস আছে তার মধ্য থেকে ইউটিউবটাকে ডিলিট করতে চাচ্ছেন। সো আপনি এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনাকে বলতেছে যে আপনি কি আপনার ইউটিউব চ্যানেলটাকে যে আই ওয়ান্ট টু হাইড মাই চ্যানেল, আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট, অর্থাৎ আপনি কি পার্মানেন্টলি ডিলিট করে দিতে চাচ্ছেন নাকি শুধু জাস্ট আপনার চ্যানেলটাকে হাইড করতে চাচ্ছেন। তো এবং কি আপনার এটা কোন চ্যানেলের মাধ্যমে আছে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছে এখানে। তো এখান থেকে আমরা জাস্ট পার্মানেন্টলি ডিলিট করে দিব, তাই আমরা এটাতে ক্লিক করছি। এটাতে ক্লিক করার পর এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি এই রুলস রেগুলেশনগুলো দেখুন। আপনার একটা ইউটিউব চ্যানেল কমেন্ট সম্পূর্ণ কমেন্টগুলো চলে যাবে এবং রিপ্লাইগুলো চলে যাবে, মানে আপনার ইউটিউবে যত কিছু থাকবে মোটামুটি সব কিছুই কিন্তু চলে যাবে। আপনি এখান থেকে দ্য ফলোয়িং উইল বি পার্মানেন্টলি ডিলিটেড এটাকে টিক মার্ক করে দিবেন, এটাকেও টিক মার্ক করে দিবেন। তারপর জাস্ট এখান থেকে ডিলিট মাই কন্টেন্টে ক্লিক করবেন। তো এখান থেকে বলা হচ্ছে আপনার জিমেলটাকে আরেকবার রিটাইপ করার জন্য ওটা জিমেলটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে ডিলিট মাই কন্টেন্টে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আপডেটিং হচ্ছে ম্যানেজ ইউর ইউটিউব কন্টেন্ট, অর্থাৎ এখন কিন্তু এই যে ইউর কন্টেন্ট ইজ বাইং ডিলেটেড, আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু এখন ডিলেট হয়ে গিয়েছে। এই জিমেলের সামিউল ইসলাম এই জিমেলের আয়ত্তে যে ইউটিউব চ্যানেল ছিল সেটা ইতিমধ্যে ডিলিট হয়ে গিয়েছে। এখন সেটা কিন্তু 1-2 মিনিটের ভিতরে হয়ে যায়, অনেক সময় একটু লেটও হতে পারে। তো এখন আমরা জাস্ট চেক করব যে আমাদের ইউটিউব চ্যানেলটা কি পার্মানেন্টলি ডিলিট হয়েছে কিনা। চলুন দেখছি। এই যে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কিন্তু
সামির ইসলাম CTG 377, এটাতে কিন্তু এখন আর কোনো ইউটিউব চ্যানেল নেই। এটা তারপরও দেখাচ্ছে কেন বুঝতেছি না। আচ্ছা, আমরা এখান থেকে এটা সিলেক্ট করি। এই যে দেখতে পাচ্ছেন নো চ্যানেল, অর্থাৎ এই জিমেলটা থেকে কিন্তু আমরা চ্যানেলটাকে ডিলিট করেছিলাম। সো এখানে এখন দেখাচ্ছে কিন্তু নো চ্যানেল বলে। এই জিমেইলের আন্ডারে এখন নো চ্যানেল, কোনো চ্যানেল নেই। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, মতামত জানাতে ভুলবেন না। কোনো কিছু যদি অস্পষ্ট থাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে